কেমন লাগে মাগো? কলা ভালো লাগে? বাহ। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আপনাদের স্বাগত আবার একটা নতুন ব্লগে। গাছে সুপারি হয়েছে, পেকে গেছে, সেগুলো পাততে হবে এবার। পাতা লাগবে? তো এটা পালা ফাটে হচ্ছে। দাঁড়া, অল্প করলে ওই ওইটার খাড়া করো হ্যাঁ সাদে। কয়েকদিন আগে ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে একটা গাছের সুপারি, মানে পাকা সুপারি সব পড়ে গেছে। আর কে জানে একজন ওগুলো আবার সকালবেলা এসে নিয়ে গেছে। মাথার মধ্যে পড়বে না ফির? তো সুপারিগুলো পাড়া তো হয়ে গেল, সবগুলোই পাচ্ছে। সুপারিগুলোর সাইজটা করে দেখুন, সাইজটা করে কিন্তু বড় বড়, সবগুলো সুপারি পেকে গেছে। এটা বাদায় আছে, ওই যে পিছনে একটা আছে, ও দুইটাই আছে জঙ্গলের মধ্যে। নাই আর একটাও হয়ে গেল, একটা গাছের সুপারি একটাও। এই গাছটার তো সুপারি পাড়াই হলো না, বোঝাই যায় না পাকা বাঁধা কাঁচা বাঁধা। দীপা এদিকে মাগোকে এসে খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে। আবার বলতেছে এদিকে ওই আবার বলে কলা খাচ্ছ মাগো? আচ্ছা, এগুলো কলা কার নিয়ে আসি কত দাদু, এগুলো দাদুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু গতকালকে আসছিলাম, আসার ব্লগ তো করলাম না, রাত্রিবেলা আসছি। আসার ব্লগ আর করা হয়নি। কেমন লাগে মাগো? কলা ভালো লাগে? বাহ। এগুলো কলা আমাদের গাছের, তো যার জন্য এগুলো খাইলে পরে এগুলো ভিটামিন বেশি। তো মালভোগ কলা গুলো না? হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসা হয় যেগুলো, ওগুলো তো ওষুধ দিয়ে পাকানো হয়। হ্যাঁ, এগুলো বাড়ির কলা, এগুলো আবার একদম সার নেই। এগুলো একদম নর্মাল ভাবে কলাগুলো যেমন হয়েছে তেমন আবার পাকানোর কোনো ওষুধ দেওয়া হয়নি। হ্যাঁ, এমনিতেই পেকে গেছে, নর্মাল ভাবেই পাচ্ছে। এগুলো মিচুরিট হচ্ছে না, যার জন্য নর্মাল ভাবেই পাচ্ছে। আর যেগুলো মিচুরিট হয় না, না হতেই পারে, ওগুলোতে এসে দেয়, ওষুধ দেয় পাকানো। আরে সে যারা কলার ব্যবসা করে না, ম্যাচুরিটি হোক বা না হোক সেটা বড় কথা না। তো যেগুলো যারা চাষ করে তারা তো ম্যাচুরিটি হওয়ার পরেই কলাগুলো পারে। এবার ওষুধ দেওয়ার কারণটা হচ্ছে সবগুলো কলা একবারে পেকে যায়, আর মানে তাড়াতাড়ি করে বলতে কি ওটা হিসাব করে বিক্রি করতে পারে। মনে করো কলাটার এই যে এইটার মনে করো যে ঝুপিটা আছে, হ্যাঁ, যে পিঠটা আছে, সেই পিঠটার মধ্যে দেখা গেল 10টা ঝুপি আছে। এবার ওরা কি করবে, যারা বিক্রি করে 10টার মধ্যে ওষুধ দিবে না, দেখা গেল 4টার মধ্যে ওষুধ দিল, সে 4টা আগে বিক্রি হবে, তারপরে 2টার মধ্যে দিবে বা 4টার মধ্যে দিবে, এইভাবেই ওষুধ দেওয়া বিক্রি করে। আর ওষুধ দিলে পরে তো তাড়াতাড়ি, আজকে ওষুধ দিলে কালকেই পাকা শুরু হয়। হাওয়া আসতেছে, আমার ঠান্ডা লাগছে। হাওয়াটা তো ভালোই লাগতেছে, তোমার আবার ঠান্ডা লাগতেছে। আমার এইদিকে দাঁতের এদিকে ব্যথা হচ্ছে, যার জন্য মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, জ্বর জ্বর হচ্ছে একটু। আচ্ছা, ওষুধ তখন নিয়ে আসবো, নিয়ে আসা লাগবে। মানে দাঁতের ব্যথাটা কালকের থেকে আজকে একটু কমছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এর আগে একদিন ওষুধ নিয়ে আসতে চাইলাম, তোমার বলে না লাগে, বলে এমনি ছেড়ে যায়। ছাড়ছিল এর আগে, তো এমনিতেই ছাড়ছিল, এখন এইবার তো বেশি হচ্ছে। কিছু যদি খাই এইদিকে ধরে, দাঁতের এদিকে জল ধরে নাকি? জল ধরে না, সবজি ধরে, মানে ঝাল ধরে। জল ধরে না, ঝাল ধরে। খাও, খাচ্ছি তো, ভালো করে খাও। হ্যাঁ, খাচ্ছি। আমি 2টা খাচ্ছি কলা। তাই নাকি? একটা কলা শেষ? একটা শেষ করছি, যার একটা। বাহ, সুন্দর মেয়ে। আমাকে কলা ভালো লাগে, ভালো লাগে। ওকে যেটাই বলতে বলা হোক না কেন,
ও খুব সুন্দর করে মানে বলে, বা একদম যেটা না পায় করার চেষ্টা করে। ওই দেখো কত সুন্দর করে খাচ্ছে। ওর দাঁতও কিন্তু অনেকগুলো হয়েছে, তাই না? হ্যাঁ, দাঁতগুলো একদম তাড়াতাড়ি করে গাজাইছে সবগুলো। আর একটা গাছের, এটা গাছের না ছোট ছোট এগুলা, এই সুপারিটা অনেক বড় বড়। তো এটা এখন যেটা আনলো অল্প কয়েকটা। হ্যাঁ, এটা কোনটা শ্বাস ভালো? তো বড়টার তো বড় সাইজটার শ্বাস ভালো হবে। এগুলার থেকে না আরও কতগুলো সুপারি আছে, মানে এই যে ইটাগুলো আছে না শ্বাসগুলো আরও মানে বড় বড়, যেরকম সাইজ এই মানে শ্বাসগুলো আরও বড় বড় হয়, ছাল ওগুলোর পাতলা হয়। মা কাটতেছে সুপারি, পাকাগুলো এখন কাটা কাটা এগুলো দেওয়া হবে রোদ্রে, তারপর এগুলো শুকাই নিয়ে বাড়িতে রাখা হবে। এটা করে ভালো, একদম সাদা। এরকম লাল না, এটা একটু করে পোকা ধরে নাই। এটা করে সুপারি না খায়াও সেই টেস্ট, মানে খাওয়া মজা, বেশ ভালো লাগে সুপারিগুলো। কোনটা? হ্যাঁ, এই যে এটা বড় আছে। তো এরকম কতগুলো সুপারি আছে যেগুলার মানে যে ছালগুলো করে আছে, যে ছালটা করে সুপারির যে এই যে ছালটা করে, এই ছালটা করে মানে পাতলা বেশি, সুপারির শ্বাসটা করে আরও বড় বড় হয়। ওই সুপারিটা আমাদের নাই, অনেকজনের আছে। পাকা পাকা সুপারিটা করে কেটে দিলে কি হয়, তাহলে এসে হয় ভালো থাকে, সুপারিটা করে পরিষ্কার একদম সাদা চকচকা হয়। আর কাঁচা কাঁচা সুপারিটা করে কেটে দিলে কি হয়, মানে কালো হয়ে যায়। হ্যাঁ, এই সুপারিটা খুব ভালো। হ্যাঁ, সুপারিটা অনেক হ্যাঁ বড়, শ্বাসটা বড় আছে। তা মা সুপারিগুলো কাটুক, আর আমি একটু বাজারে যাব, দীপার ওষুধ নিয়ে আসতে হবে। আচ্ছা, মারও নাকি দাঁত ব্যথা। আচ্ছা, তো দাঁত ব্যথা হচ্ছে? কমছে, ভালো ওষুধ আনছে না? কমছে? ওষুধ আনছে কালকে 200 টাকা। ও, এখন কি ব্যথা নাই? এখন ব্যথা কমছে। ব্যথা এখন কমছে। মারও ওই দাঁতের গোড়া বোধহয় ফুলছিল। দীপারও ওই এর আগে বলে হয়েছিল, তখন বলে ওর ওষুধ না লাগে এমনি বলে ঠিক হয়। এখন আবার বলে ব্যথা করতেছে কালকের থেকে। তো আজকে দেখি ওষুধ একটু নিয়ে আসি যায়। তো বন্ধুরা, এখন চলে যাব বাজারে। বাজার থেকে কিছু খরচ নিয়ে আসতে হবে, আর দীপার ওষুধ নিয়ে আসতে হবে, সেটা নিয়ে আসি গিয়ে আগে। আজকে কিন্তু রৌদ্র উঠছে ভালো। তো বন্ধুরা, এখন যাচ্ছি বাজারে, নিয়ে আসতে হবে, আর কিছু খরচ আছে সে খরচগুলো নিয়ে আসতে হবে। ওষুধ লাগে, কিসের ফটোটা দেখাই, দাদাকে ফটো দেখাইলাম, ডাক্তার দাদাকে। এখন ওষুধ দিবে। গ্যাসে আছে, গ্যাসের গুঁড়ি আছে ভালো সব। এই দেখ, এটা হলো যে ফাইটে গেছে, এটা হলো অ্যান্টিবায়োটিক, এটা হলো পেন কিলার। এখন গিয়ে এটা খাইতে কবি 15 মিনিট পরে একটা, সন্ধ্যাবেলা এটা 15 মিনিট পরে একটা। আর গ্যাসে করে বাড়িতে থাকলে গ্যাসে করে একটা করে করবি। এ মা, কি নিয়ে আসছে? এই যে ওষুধ নিয়ে আসলাম। নাও। কত করে দিচ্ছে? বেশি দেয় নাই, এখানে কয়টা আছে? 8টা, ওইখানে ওদের আছে 4টা। আর গ্যাসের ওষুধ তো আছে বাড়িতেই। ওর ইসে হয়েছে মুখের মধ্যে একদম যে আক্কেল দাঁত আছে, সেই আক্কেল দাঁতের মানে গোড়ায় বোধহয় ফাইটে গেছে, উঠতেছে। ওইদিকে যায় না, টোটাল দাঁতটা উঠছে, একটু বাকি আছে, ওই জন্য মানে ভিতরের দিকে ফাইটে গেছে। হ্যাঁ, রক্ত বেরোচ্ছিল সেই দিন। এইদিকে আবার এসে টনসিলের ব্যথা, ওই ব্যথাটার জন্য। হ্যাঁ, ইসে করো। সকালবেলা রাত্রিবেলা। হ্যাঁ, সকাল হ্যাঁ, দিনে 2 টাইম, সকালবেলা রাত্রিবেলা। আর কি বলে, গ্যাসের যে ওষুধ আছে ওটা খালি পেটে খাওয়া লাগবে। ওটা একটা, হ্যাঁ, খাওয়ার আগে একটা খায় না। তারপরে ওই যে ছোটো বড়িটা আছে না, মানে 4টা যেটা,
ওটা খাওয়া লাগবে আগে, সকালবেলা রাত্রিবেলা, এটা সকালবেলা রাত্রিবেলা। হ্যাঁ মা, এটার আগে এটা হ্যাঁ এটা আগে, তার 15 মিনিট পরে ওইটা। হ্যাঁ মা, নাও, খোলে নাও। ও লেখো লেখো, আচ্ছা আচ্ছা লেখো, 1 2 লেখো লেখো, 1 2 3। চার, এবার লেখা লিখতেছে, 3 4 বুঝতে পারছো তো? 5। বুঝতে পারছো তো? ভাত খাই আগে, সকালবেলা খাওয়া এখনো হয়নি, ভাত গ্যাসের তার আগে গ্যাসের ওষুধটা আগে খায় নাও। হ্যাঁ